অবশেষে অচলাবস্থা কাটছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে। তবে আংশিক শর্তই মেনেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় 2 ঘন্টা ফোনালাপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে। এদিকে ওয়াশিংটন ও মস্কোর সম্পর্কের বরফ গলায় চিন্তায় পড়েছে ইউরোপীয়রা। আরেকটি যুদ্ধের শঙ্কা জানিয়েছে ইউরোপীয় কমিশন। গত কয়েকদিন থেকেই গুঞ্জন চলছে মার্কিন প্রেসিডেন্টের সাথে ফোনালাপ করবেন রুশ প্রেসিডেন্ট পুতিন। অবশেষে ফুরালো অপেক্ষার পালা। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে চিরশত্রু পুতিনের সাথে ফোনে কথা বললেন ট্রাম্প। প্রায় 3 বছর পর একে অপরের সাথে সরাসরি আলোচনায় অংশ নিলেন দুই নেতা। যদিও কথা ছিল স্থায়ী শান্তি চুক্তির প্রথম পদক্ষেপ হিসেবে 30 দিনের জন্য সাময়িক যুদ্ধবিরতিতে যাবে রাশিয়া ও ইউক্রেন, কিন্তু ঘটল তার ঠিক উল্টো। এই শর্তে রাজি না হয়ে শুধুমাত্র ইউক্রেনের জ্বালানি স্থাপনায় 30 দিনের জন্য সাময়িকভাবে হামলা বন্ধ করার সম্মতি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেনের সাথে সাময়িক যুদ্ধবিরতিতে গেলে দেশটি আরও সামরিক শক্তি অর্জন করে রাশিয়ার বিরুদ্ধে একত্রিত হতে পারে বলেও ট্রাম্পকে শঙ্কা জানিয়েছেন পুতিন। তাই ওয়াশিংটন যাতে কিয়েভকে আর সামরিক ও গোয়েন্দা সহায়তা না দেয় সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধও জানান রুশ প্রেসিডেন্ট। 19 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এর আগে গত বছরের সেপ্টেম্বরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেন রুশ সামরিক বাহিনীর বোমা হামলায় ইউক্রেনের জ্বালানি স্থাপনার 80%ই ক্ষতিগ্রস্ত হয়েছে। জবাবে রাশিয়ার তেল ও গ্যাস ক্ষেত্রগুলোতেও ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় কিয়েভ। এদিকে রুশ প্রেসিডেন্ট পুতিনের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে ট্রাম্পের সাথে ফোনালাপের পরই পুতিন তার সামরিক বাহিনীকে ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোয় হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন। যদিও তার ঠিক কয়েক ঘন্টা পরই কিয়েভ ও মস্কো একে অপরকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। জেলেনস্কির অভিযোগ, ফোনালাপের কয়েক ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে 40টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে। 19 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। অন্যদিকে এক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফোনালাপ সম্পর্কে বলেছেন, প্রায় 2 ঘন্টা যাবৎ আমাদের একটি দারুণ ফোনালাপ হয়েছে। জ্বালানি অবকাঠামোগুলোতে হামলা না চালাতে সম্মত হয়েছেন পুতিন। আমরা পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে যেতে আরও আলোচনা করব। আশা করি অতি দ্রুতই রাশিয়া ও ইউক্রেনের ভয়াবহতা শেষ হবে। ইউক্রেনের পূর্বাঞ্চল দখলেই এগুচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী। অঞ্চলটি মস্কোর কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি পুতিন বাহিনী জেলেনস্কির কাছে হারানো কুরস্ক অঞ্চল পুনরুদ্ধার করেছে, যা 6 মাস আগেও ইউক্রেনের দখলে ছিল। এর আগে গত মাসের শেষে যুদ্ধবিরতি প্রসঙ্গে আলোচনা করতে ওয়াশিংটন সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বৈঠকের এক পর্যায়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, যার ফলে আশানুরূপ কোনো বার্তা পাওয়ার আগেই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হয় জেলেনস্কিকে। এরপরই ইউক্রেনকে সাময়িকভাবে সামরিক ও গোয়েন্দা সহায়তা দেয়া বন্ধ করার ঘোষণা দেয় ওয়াশিংটন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে নতুন মাইলফলক যোগ হওয়ায় শঙ্কায় রয়েছে ইউরোপীয়রা। এ প্রসঙ্গে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেইন বলেন, রাশিয়া ইউরোপীয়দের সাথে ভবিষ্যতে সংঘাতে জড়াতে পারে, কারণ দেশটি সামরিক শিল্প উৎপাদনে ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। সৃজন মাহমুদ, নিউজ 24।